হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো নতুন একটি কোর্স আপনাদের নিকট আমি আলোচনা করব। যেমন কম্পিউটারে এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল সম্পর্কে। তো অফিস প্রোগ্রাম যেমন অনেক কিছু আছে, যেমন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট। তো আমি এমএস ওয়ার্ড, এমএস এক্সেল সম্পূর্ণ এ টু জেড ধারণা দেবো। সেক্ষেত্রে পাশাপাশি পাওয়ার পয়েন্ট আমি দেখাবো। তবে পাওয়ার পয়েন্ট আপনাদের বিভিন্ন প্রেজেন্টেশনের ক্ষেত্রে কাজে লাগে। এক্ষেত্রে আর বেশি দিন লাগে না। তবে সেক্ষেত্রে আমি আপনাদের এই কোর্সটি চালু করতে যাচ্ছি। সম্পূর্ণ কোর্সটা পার্ট 1, পার্ট 2 এভাবে আপনারা পার্ট বাই পার্ট পাবেন। তবে এই কোর্সটা আপনারা অবশ্যই কোর্স থেকে অনেক কিছু শিখতে পারবেন। এ টু জেড অ্যাডভান্স লেভেল পর্যন্ত। আমি যতটুকু আমার ধারণা আছে ততটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তবে এই এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট শেখার আগে আমাদের আগে কম্পিউটার সম্পর্কে জানতে হবে। তো কথা বেশি বাড়াবো না, চলে যাই আমাদের আজকে পার্ট 1 পর্বে। পার্ট 1 এ আপনারা পাবেন যে ইন্ট্রোডাকশন অফ কম্পিউটার। এবং কম্পিউটারের সম্পর্কে আমি আপনার সামনে আলোচনা করব। যেমন মাইক্রো কম্পিউটারটা কি? যেমন আমি এখানে ইংলিশ এবং বাংলা দুইটাই বোঝানোর চেষ্টা করছি, চেষ্টা করব। যেমন বলা আছে মাইক্রো কম্পিউটার মানে দ্য কম্পিউটার হুইচ ইজ ইউজড পার্সোনালি and can be used only one person user is called microcomputer. It is also called PC মানে পার্সোনাল কম্পিউটার যাকে বলে আর কি। যে ক্ষেত্রে আমি আবার বাংলা আমাদেরকে বোঝাচ্ছে যে কম্পিউটারটি ব্যক্তিগতভাবে ব্যবহৃত হয় এবং শুধুমাত্র একজন ব্যক্তি ব্যবহারকারী ব্যবহার করতে পারে তাকে মাইক্রো কম্পিউটার বলে অথবা পার্সোনাল পিসি বলা হয়। এক্ষেত্রে টাইপস অফ কম্পিউটার অনেকগুলো টাইপস আছে। যেমন টাইপস এর মধ্যে প্রথম আছে যে আপনার ল্যাপটপ কম্পিউটার, তারপর হচ্ছে যে ল্যাপটপ কম্পিউটার, নোটবুক কম্পিউটার, পকেট কম্পিউটার। তো আমি প্রত্যেকটা ছোট ছোট লোগো আপনাদেরকে দেখাবো। যে এই যে আমি আপনাদেরকে এখানে দেখেন যে ল্যাপটপ কম্পিউটার কি ছবি দিয়েছে আমি আপনাদেরকে দেখার জন্য। যেমন ল্যাপটপ কম্পিউটার ছবি দেওয়া আছে, নেটবুকের ছবি দেওয়া আছে এবং পকেট পিসির ছবি দেওয়া আছে। তো এরপরে হচ্ছে যে আপনাদের অ্যাকর্ডিং টু টেকনোলজি মানে টেকনোলজি কত প্রকার। যেমন টেকনোলজি যেমন আপনাদের এখানে আছে যে এখানে দেওয়া আছে অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার এবং হাইব্রিড কম্পিউটার। তো আমি এখানে দেখানোর চেষ্টা করছি যে আপনার অ্যানালগ কম্পিউটার দেখতে কিরকম ছিল, ডিজিটাল কম্পিউটার কিরকম এবং হাইব্রিড কম্পিউটার কিরকম। তবে মানে অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটার সমন্বয়ে হাইব্রিড কম্পিউটার তৈরি করা হয়। তো অ্যানালগ কম্পিউটার কি? যেমন অ্যানালগ কম্পিউটার হচ্ছে যে আবহাওয়ার চাপ পরিমাপের জন্য যে কম্পিউটার ব্যবহার করা হয় তাকে অ্যানালগ কম্পিউটার বলে। এখানে ইংলিশ দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তারপর হচ্ছে ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল কম্পিউটার হচ্ছে যে ইলেকট্রনিক কম্পিউটার মেশিন যা ডিজিটাল আকারে অভ্যন্তরীণভাবে সমস্ত ধরনের তথ্য উপস্থাপন করে। বাইনারি ডিজিট 0 and 1 ব্যবহার করে। Hybrid computer. The combination of both analog and digital computer is called hybrid computer, which is used in CCU in medical department. মানে অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে হাইব্রিড কম্পিউটার বলা হয়, যা চিকিৎসা বিভাগে সিসিইউতে ব্যবহৃত হয়। যেখানে আপনি আসলে সিসিইউতে গেলে আপনি দেখতে পাবেন। তো নেক্সট হচ্ছে যে এলিমেন্ট অফ কম্পিউটার। এলিমেন্ট অফ কম্পিউটার মানে কম্পিউটার দেয়ার আর মেইন এলিমেন্ট অফ কম্পিউটার। কম্পিউটার মেইন এলিমেন্ট হচ্ছে দুই প্রকার, হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার। The hardware key, the part of the computer which is visible and we can touch called hardware. That means physical part of computer. Example আমি দিয়ে দিচ্ছি যে কম্পিউটার হার্ডওয়্যার হচ্ছে মনিটর, কিবোর্ড, মাউস। যে আমি এখানে ছবি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, যাতে আপনারা অনেকে হয়তো বা বুঝতে পারবেন না, তার জন্য আমি ছোট্ট আকারে এখানে আপনাদেরকে একেকগুলো দেখিয়ে দিয়েছি মনিটর, কিবোর্ড, মাউসের। তো সফটওয়্যারটা কি? সফটওয়্যার হচ্ছে যে the invisible power of the computer which help to operate the hardware is called software. That means a set of instruction is the all kind of program or software. MS Word, Windows, হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার। এই যে হার্ডওয়্যার আমি দেখি যে হার্ডওয়্যার কম্পিউটার হার্ডওয়্যার গুলো কি কি এখানে আমি দেখিয়ে দিয়েছি এবং সফটওয়্যার গুলো কি কি এখানে আমি দেখানোর চেষ্টা করছি ছবির মাধ্যমে। তবে টাইপ অফ সফটওয়্যার। Types of software. Software is generally classified as follows.
সফটওয়্যার দুই ধরনের হয়ে থাকে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং সিস্টেম সফটওয়্যার। Application software is a set of program that is used to solve the specific and well-defined task. Application software is prepared of the basis of user need easy যেমন আপনার MS Word, MS Excel, MS Access, PowerPoint. Application software are many also. Application software may also two types যেমন application package software, customer software. Application প্যাকেজটা কি? যেমন application the software which is prepared by manufacturing company and offers package is called application package is the MS Word Lotus. তো MS Word প্রথমে আপনার Microsoft 95 থেকে শুরু করে রানিং পর্যন্ত আছে 2016 আছে। এই পর্যন্ত আপনারা এখন পাবেন। যেমন কাস্টমাইজ সফটওয়্যার হচ্ছে যে যেকোনো কোম্পানির চাহিদা অনুসারে যে সফটওয়্যার তৈরি করা হয়। যেমন দেখেন বলা আছে যে the software which prepared by the program of the basis of demand of customer is called customer software. The banking software ব্যাংকে যেমন ব্যাংকের যে সফটওয়্যার ইউজ করা হয় তাকে আপনার কাস্টমার সফটওয়্যার বলা হয়। যেমন কোম্পানির কোনো কোম্পানির ডিমান্ড অনুসারে যে সফটওয়্যার দেখা যাচ্ছে যে আমরা চাকরি করতে হলে যে সফটওয়্যার ইউজ করে থাকি যে কোম্পানির ডিমান্ড অনুসারে যে সফটওয়্যার বানানো হয় তাকে কাস্টমার সফটওয়্যার বলা হয়। কাস্টমাইজ করে তাদের অনুসারে নির্দিষ্ট অনুসারে চাহিদা অনুসারে যে সফটওয়্যার তৈরি করা হয় আরকি ওটাকে কাস্টমার সফটওয়্যার বলা হয়। তা এখন আমরা আলোচনা করব মেমোরি। মেমোরিটা হচ্ছে আসলে মেমোরি দুই প্রকার, প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি হচ্ছে যে প্রাথমিকভাবে কম্পিউটার সাময়িক কিছু সংরক্ষণ করাকে প্রাথমিক মেমোরি বলে। প্রাথমিক মেমোরি হলো এক ধরনের র্যাম, যেমন র্যামের এক বিভিন্ন হচ্ছে যে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রোম হচ্ছে রিড অনলি মেমোরি। তারপর আমরা আলোচনা করবো সেকেন্ডারি মেমোরি। কম্পিউটারে স্থায়ীভাবে কোনো কিছু সংরক্ষণ করাকে সেকেন্ডারি মেমোরি বলা হয়। আপনি স্থায়ীভাবে যদি কোনো কিছু কম্পিউটারে সংরক্ষণ করতে চান তাকে সেকেন্ডারি মেমোরি বলা হয়। তো সেকেন্ডারি মেমোরি হচ্ছে যেমন হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, সিডি রোম, পেন ড্রাইভ। তো এ হচ্ছে আমাদের কম্পিউটারের একটা বেসিক নলেজ। তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা যদি আমার এই ইন্ট্রোডাকশনের যদি পার্টটা পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই আপনারা এই অংশের পার্ট 1 পেতে চাইলে আপনাদেরকে আমি এমএস ওয়ার্ড এর এই ফাইলটি দিয়ে দেবো। কমেন্টে আপনারা অবশ্যই আমাকে বলবেন সেটা আপনারা অবশ্যই অনেক উপকৃত হবেন। তো আজকে এ পর্যন্ত ভিউয়ার্স, আশা করি আপনারা কম্পিউটার সম্বন্ধে অনেক কিছু জানতে পারছেন। যদি আপনাদের আজকের এই ফার্স্ট ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।